করেল ড্রর ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের করেল ড্রর 6 নম্বর ভিডিও টিউটোরিয়াল। আর আজকের এই টিউটোরিয়ালে আপনাদের শেখাবো পাওয়ার ক্লিপ। পাওয়ার ক্লিপ কি এবং পাওয়ার ক্লিপ কিভাবে কাজ করে সম্পূর্ণভাবে আমি আপনাদের গাইড করব এবং দেখাবো পাওয়ার ক্লিপ কিভাবে কাজ করে। দেখুন, আমি করেল ড্র অলরেডি ওপেন করেই রেখেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আমি প্রথমত একটি ছবি ইম্পোর্ট করে নিচ্ছি। তো ছবি কিভাবে নিয়ে আসতে হয় দেখুন, এখানে সবচেয়ে উপরের দিকে প্রথমেই দেখুন ফাইল মেনু আছে। এই ফাইল মেনুতে ক্লিক করব। তো ফাইল মেনু আমি দেখেছি, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে আছে ফাইল মেনু। কাজগুলো আমি একদম নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে আপনারা কাজটা শিখতে পারেন এবং বুঝতে পারেন। দেখুন, ধৈর্য ধরে দেখবেন। দেখুন, আমি ফাইল মেনুতে ক্লিক করলাম। ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখবেন ইম্পোর্ট আছে, অথবা কন্ট্রোল দেবে আই প্রেস করলেও হবে। তো ইম্পোর্টে আমি ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর যে জায়গায় থেকে আমি ছবি আনতে চাইছি সেই ছবিটা আমি নিয়ে আসবো। ধরুন আমি এরকম একটা ছবি ইম্পোর্ট করলাম। এবার ইম্পোর্ট করার পর এখানে ড্র্যাগ করে এইভাবে টেনে নেব। ছবিটা দেখুন ইম্পোর্ট হয়ে গেছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি সাইডে রাখলাম, আমাদের লাগবে ছবিটা। আর কি নিয়ে আসছি আমি, দেখুন আরও কিছু নিয়ে আসছি শেখানোর জন্য। দেখুন, আমি আবার একটা যাচ্ছি, ফাইল মেনুতে গিয়ে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্ট করে আমি একটা ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়ে আসছি। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে আসছি, এই ধরলাম, ধরে এনে এইভাবে ছেড়ে দিলাম। দেখুন কাজটা, এই যে দেখুন দুটো ছবি নিয়ে আসলাম, একটা ছবি আসলাম ব্যাকগ্রাউন্ডের আর একটা এই মডেলের। এবার আমি পাওয়ার ক্লিপ কিভাবে কাজ করছি দেখুন। মনে করুন আমি একটা শেপস নিচ্ছি, শেপসটা হচ্ছে ঠিক এত বড় আমি একটা শেপস নিলাম, দেখতে পাচ্ছেন। তো এই চারকোণে একটা শেপস নিয়েছি। এই শেপসটার আমি আপনাদের বোঝানোর জন্য একটু কালার করে দিলাম। এই দেখুন, এটা হচ্ছে শেপস। তো এই শেপসে আমি কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ফিল করে দেবো। মনে করুন এইভাবে শেপসের ভিতরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো কীভাবে আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি দেখুন, খুব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একদম ধৈর্য ধরে দেখুন, খুব ইজিলি। আর এটা আমাদের করেল ড্র শেখার জন্য করেল ড্রতে ম্যাক্সিমাম কাজে দরকার পড়বে। যা ডিজাইন করবেন বেশিরভাগ জায়গায় এই পাওয়ার ক্লিপ দরকার পড়বে। তো পাওয়ার ক্লিপ দেখুন কিভাবে কাজ করে। প্রথমত আমি ছবিটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে অবজেক্ট মেনুতে ক্লিক করবো। এই দেখুন অবজেক্ট মেনু, আমি জুম করে দেখাচ্ছি। এই অবজেক্ট মেনুতে ক্লিক করবেন। অবজেক্ট মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন পাওয়ার ক্লিপ আছে, এই পাওয়ার ক্লিপে ক্লিক করবেন। পাওয়ার ক্লিপে ক্লিক করার পর দেখুন ডান দিকে কী আছে, প্লেস ইনসাইড ফ্রেম। মনে রাখবেন, প্লেস ইনসাইড ফ্রেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন মাউস পয়েন্টারটা আমার তীর চিহ্নতে কনভার্ট হয়ে গেছে। এবার কি করব, এই শেপসের মধ্যে জাস্ট একবার ক্লিক করব, দেখুন ওই ছবিটা চলে গেছে শেপসের মধ্যে, দেখতে পেলেন। এবার যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে কি করব, দেখুন অ্যাডজাস্ট করতে হলে আবার অবজেক্টে যাবেন। অবজেক্টে গিয়ে আমি পুরো ডিটেলস শেখাবো, শর্টকাট পদ্ধতি A to Z পাওয়ার ক্লিপ নিয়ে যা কিছু প্রশ্ন আছে সমস্তটাই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন দেখতে থাকুন কি দেখাচ্ছি। তো আমি এডিট করে দেখাচ্ছি। প্রথমে পাওয়ার ক্লিপে যাচ্ছি, দিয়ে এডিট পাওয়ার ক্লিপে ক্লিক করলাম। তাহলে এবার কি করতে পারবো, আমি ছবিটাকে আমার ইচ্ছা মতো ঠিক অ্যাঙ্গেলে বসাতে পারবো। ধরুন আমি এরকম অ্যাঙ্গেলে নেব বা এরকম নেব, হ্যাঁ ঠিক আছে, এরকম নিচ্ছি। দিয়ে যখন নেওয়া হয়ে গেল তখন আবার অবজেক্ট মেনুতে গিয়ে পাওয়ার ক্লিপে যাচ্ছি, দিয়ে ফিনিশ করে দিচ্ছি। দেখুন এই ফিনিশ করে দিলাম, ফিনিশ হয়ে গেল। এবার আমি চাইছি এই ছবিটাকে আমি এখানে নিয়ে যেতে, এর ভিতরে। তাহলে কি করব, সেমভাবে আমি ছবিটাকে সিলেক্ট করলাম, তারপরে অবজেক্ট মেনুতে গিয়ে পাওয়ার ক্লিপে ক্লিক করে ইনসাইড ফ্রেম করে দিচ্ছি, প্লেস ইনসাইড ফ্রেম। এবার এই পাওয়ার ক্লিপ এই শেপসের মধ্যে ক্লিক করে দিলাম, দেখুন ছবি ঢুকে গেল। আবার কি করব, অবজেক্টে যাচ্ছি, অবজেক্টে গিয়ে পাওয়ার ক্লিপে গিয়ে এডিট করে নিচ্ছি। এবার ছবিটাকে আমি হয়তো একটু নিচে নামাবো, একটু সাইজ হয়তো ছোট করব, এইভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ধরুন এত বড় আমি রাখবো, এইভাবে রাখলাম। তারপরে আবার অবজেক্ট মেনুতে গিয়ে পাওয়ার ক্লিপ দিয়ে ফিনিশ করে দিলাম। দেখুন পাওয়ার ক্লিপ আমার হয়ে গেল। বুঝতে পেরে গেছেন পাওয়ার ক্লিপ জিনিসটা কি। এবার আমি এটাকে প্রফেশনালি কাজ করছি, কিভাবে কি করছি দেখুন। আমি আনডু করছি, ঠিক আছে, তা আমি আনডু করে নিচ্ছি। দেখুন এটা আমাদের কাজ ছিল, এটা ছিল, তাই তো। দেখুন তাহলে আমি আনডু করে নিলাম।
এবার আমাদের এই ছবিটা আর এই যে ছবিটা এবার কি কাজ করছি দেখুন। আমি এই ছবিটাকে এখানে আমি প্লেস করব, মানে শেপসের ভিতরে ঢুকাবো, মানে পাওয়ার ক্লিপ করব। তো পাওয়ার ক্লিপ কীভাবে করছি দেখুন। পাওয়ার ক্লিপ করার জন্য আমরা শর্টকাট পদ্ধতিও ইউজ করতে পারি। কিভাবে শর্টকাট না, পাওয়ার ক্লিপের এমনিতে তো করেল ড্রোতে পাওয়ার ক্লিপের কোনো শর্টকাট থাকে না, তবে আপনারা শর্টকাট তৈরি করতে পারবেন। যে কোনো অপশানের শর্টকাট বানানোর জন্য আপনাকে কোথায় যেতে হবে না, যেতে হবে টুলস মেনুতে। টুলস মেনুতে গিয়ে অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এই দেখুন একটা ডায়ালগ বক্স আসলো, এর মধ্যে কমেন্টে ক্লিক করবেন। আপনাদের কমেন্ট না থাকলে এরকম থাকবে, কাস্টমাইজ থাকবে, এই রকম থাকবে দেখুন। ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসে প্লাসে ক্লিক করবেন, তারপরে কাস্টমাইজেশন এই প্লাসে ক্লিক করবেন, দিয়ে কমেন্ট অপশান পাবেন। কমেন্ট অপশানে ক্লিক করার পর এই ডান দিকে দেখুন কমেন্ট আছে, আমি জুম করে একটু দেখাই কাজগুলো। এই দেখুন ডান দিকে কমেন্ট আছে, এখান থেকে আপনারা অবজেক্ট চুজ করবেন, যেহেতু অবজেক্ট মেনুতে ছিল। এবার পাওয়ার ক্লিপ করছি, দেখুন পি দিয়ে থাকবে, তো এই দেখুন পি দিয়ে প্লেস ইনসাইড ফ্রেম আছে, তো এই প্লেস ইনসাইড ফ্রেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে দেখুন শর্টকাট কি লেখা আছে, উপরের দিকে দেখুন, এই দেখুন শর্টকাট কি, এখানে ক্লিক করবেন শর্টকাট কি। তারপরে নিউ শর্টকাট কি, এখানে মনে করুন অল্ট দেবে থেকে আমি পি প্রেস করলে যাতে পাওয়ার ক্লিপ চলে আসে, তা আমি কি করলাম অল্ট দেবে পি দাবলাম। আপনার ইচ্ছা মতো করবেন, দিয়ে অ্যাসাইনে ক্লিক করে দেবেন। অ্যাসাইন করে দিলাম। আবার আমি ধরুন ফিনিশ করব, যখন ফিনিশ করব তো ফিনিশ করার জন্য এফ দিয়ে থাকবে, দেখুন এফ দিয়ে আমি দেখাচ্ছি, এই দেখুন এফ দিয়ে ফিনিশ এডিটিং দিস লেভেল আছে, এখানে ক্লিক করবেন। আবার শর্টকাটে চলে আসবেন, শর্টকাটে মনে করুন অল্ট দেবে এফে যাতে আমার আসে ফিনিশটা, তা আমি অল্ট দেবে এফ করলাম, অ্যাসাইনে ক্লিক করে দিলাম, দিয়ে ওকে করে দেব। দেখুন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এবার আমি শর্টকাটে করে দেখাচ্ছি, দেখুন ছবিটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করে এবার আমি অল্ট দেবে থেকে জাস্ট পি প্রেস করলাম, অল্ট দেবে পি। দেখুন আমি কোনো রিবন ট্যাবে গেলাম না, এই মেনুতে গেলাম না, এবার জাস্ট ক্লিক করে দিলাম, তাহলে হয়ে গেল। এবার মনে করুন আমি এডিটিং করব, এডিটিং বলতে একটু সরাবো, তো কি করব এর উপরেই ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখুন এডিটিং চলে এলো পার্ট, তা আমি ইচ্ছা মতো বসালাম। তারপরে ফিনিশ করব, ফিনিশ করার জন্য অল্ট দেবে এফ প্রেস করলাম, দেখুন ফিনিশ হয়ে গেল। সেমভাবে আমি এই ছবিটাকে আমি নিয়ে যাচ্ছি, কি করব ছবিটাকে নিয়ে যাওয়ার জন্য অল্ট দেবে পি প্রেস করলাম, এবার এখানে ক্লিক করে দিলাম, দেখুন চলে গেল। এবার আমি একটু এডিটিং করব, তার জন্য কি বললাম ডবল ক্লিক, তো ডবল ক্লিক করলাম, দেখুন ছবি চলে এসছে। আমি একটু ছোট করে নিচ্ছি, এই দেখুন আমি হালকা ছোট করে এভাবে বসিয়ে নিচ্ছি, আমার পজিশন অনুযায়ী যেভাবে বসাতে চাই এভাবে বসিয়ে নিলাম। দেখুন এভাবে বসালাম, বসানোর পরে কি করব ফিনিশ করব, অল্ট দেবে এফ প্রেস করব, দেখুন ফিনিশিং হয়ে গেল। কত সুন্দরভাবে দেখুন পাওয়ার ক্লিপের কাজ হয়ে গেল। এটা তো হয়ে গেল। এবার আমি চাইছি একটু গোল সার্কেলের মধ্যে একটা পাওয়ার ক্লিপ, চলুন আমি দেখাই কিভাবে করছি, দেখুন একটু ইন্টারেস্টিং লাগবে। দেখুন একটা সার্কেল নিলাম, সার্কেলটা টানার সময় কন্ট্রোল কি চেপে রাখলাম, দিয়ে টানলাম। এই ধরুন আমি এই সার্কেলের ভিতরে আমি শেপসটা একটা নিলাম, সার্কেল এর মধ্যে রাখবো। চলুন আমি এর স্ট্রোকটাকে বড় করে নিয়ে একটু মোটা করে নিচ্ছি, এই ধরুন মোটা করলাম। এটার একটা সার্কেলের আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালার দিলাম। কালারটার উপর রাইট ক্লিক করবেন তো বর্ডারের কালারটা হয়ে যাবে না আউটলাইনের। এবার এর প্লাস করে নিচ্ছি, মানে কপি করছি, প্লাস দাবলাম তো কপি হয়ে গেল। আবার আমি ছোট করে নিচ্ছি, ছোট করার সময় শিফট কি প্রেস করে রাখবেন, তাহলে ছোট হয়ে যাবে। এই দেখুন হালকা একটু বড় করেছি, এই ধরুন আমি এতটা করলাম, বা আর একটু ছোট হবে, হ্যাঁ এই হয়ে গেল। এর ভিতরের পার্টটা আমি রাখছি মনে করুন এরকম একটা কালার, তাহলে লাগছে না একটা ইন্ডিয়ার মতো। এবার আপনারা দিবেন আপনাদের সুবিধা মতো। এবার আমি দেখাচ্ছি, দেখুন এবার একটা ওই মডেলের ছবিটাই আমি নিয়ে আসছি। তো মডেলের ছবি আনার জন্য আমি চলে যাচ্ছি, কন্ট্রোল দেবে আই, কন্ট্রোল দেবে আই দেওয়ার পরে চলুন এই মডেলের ছবিটাই আমি নিলাম। নেওয়ার পর এইভাবে টেনে নিচ্ছি, দেখুন ছবি চলে এসছে। আমি ছবিটাকে এই অবস্থায় বসাতে চাইছি, তাহলে কি করব দেখুন ছবিটাকে সিলেক্ট করলাম, এবার পাওয়ার ক্লিপ করব, তো অল্ট দেবে থেকে পি প্রেস করলাম, চলে এলো। এবার এখানে জাস্ট একবার ক্লিক করে দিলাম, তো কী হলো
ছবিটা ঢুকে গেল সার্কেলের ভিতরে। এবার এডিটিং করব। দেখুন এডিটিং ডবল ক্লিক করলাম, এডিটিং এলো। আমি এভাবে একটু অ্যাডজাস্ট করে বাইরে মাথাটা থাকবে এই রকম, ধরুন এরকম থাকবে বা এরকম থাকলো, যেমন ইচ্ছা আপনার হিসাব মতো করবেন, নিজের ছবিকে করবেন আরও ভালো লাগবে। দেখুন এটাকে যখন এডিটিং হয়ে গেল, এটাকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল দেবে সি বা এডিট মেনুতে গিয়ে কপি, ঠিক আছে, কপি করে নিলাম। এবার ফিনিশ করছি, অল্ট দেবে থেকে এফ, দেখুন ফিনিশিং হয়ে গেল। এবার কি করব, আমি পেস্ট করব। পেস্ট করার জন্য কন্ট্রোল দেবে ভি প্রেস করলাম, দেখুন পেস্ট হয়ে গেল। এবার পেস্ট হওয়ার পর এবার আমি এখানে এটাকে কি করছি, শেপ টুলে ক্লিক করব। শেপ টুলে ক্লিক করার পর এটাকে এভাবে কেটে দেব, এই নিচের পয়েন্ট ধরবো, এভাবে কেটে দেবো। দেখুন কেমন ডিজাইনটা হলো, কত সুন্দর একটা লুকিং হয়ে গেছে। দেখুন এই দেখুন, এই ডিজাইনগুলো আমাদের অনেক দরকার পড়ে এই ধরনের। তো দেখুন খুব সুন্দরভাবে ডিজাইনটা করে নিলাম। তা আমি এটাকে কী করবো, সর্বোপরি এটাকে সিলেক্ট করলাম, দিয়ে গ্রুপ করে নেব। কন্ট্রোল দেবে জি প্রেস করে নেবেন, গ্রুপ, তাহলে ইচ্ছা মতো সব জায়গায় বসাতে পারবেন। তো বুঝতে পারলেন পাওয়ার ক্লিপ কী, কীভাবে কাজ করতে হয়, আপনারা প্র্যাকটিস করুন। তা আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।